মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক নতুন সমীকরণ। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে ইরানের অদম্য জেদ। কিন্তু দৃশ্যপটে যখন উত্তর কোরিয়ার নাম জড়ায়, তখন হিসাব পাল্টে যায় মুহূর্তেই। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কি এবার সত্যি ইরানের হয়ে মাঠে নামছেন? ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কদের কপালে এখন চিন্তার ভাঁজ। কিম জং উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পিয়ংইয়ংয়ের পূর্ণ সমর্থন রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল মৌখিক সমর্থন নয়, বরং কয়েক দশক ধরে চলে আসা এক গোপন সামরিক বন্ধুত্বের নতুন বহিঃপ্রকাশ। বিশেষ করে উত্তর কোরিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম প্রযুক্তি যদি তেহরানের হাতে পৌঁছায়, তবে ইসরায়েলের আয়রন ডোম কতটা কার্যকর থাকবে তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। তবে তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, উত্তর কোরিয়া যদি যুদ্ধে নামে তবে ইসরায়েলের কি হবে? একদিকে মার্কিন রণতরী ভূমধ্যসাগরে পাহারায় থাকলেও উত্তর কোরিয়ার হুটহাট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওয়াশিংটনকেও ভাবিয়ে তোলে। কিম জং উন যদি তার পারমাণবিক তলোয়ার ইরানের দিকে বাড়িয়ে দেন, তবে তেল আবিবের জন্য আকাশপথ রক্ষা করা অসম্ভব হয়ে যাবে। বিশ্ব দেখছে এক অদ্ভুত মেরুকরণ, যেখানে দূরপ্রাচ্যের এক দেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার হুঙ্কার দিচ্ছে। এখন দেখার বিষয়, পিয়ংইয়ংয়ের এই হুমকি কি কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি কিম জং উন সত্যি এবার বড় কোনো চাল চালতে চলেছেন? তেহরান আর পিয়ংইয়ংয়ের এই গোপন রসায়ন কি তবে ইসরায়েলের জন্য বড় দুঃস্বপ্নের নাম হয়ে দাঁড়াবে? যদি এমনটি হয়, তবে ইসরায়েল কি পারবে এই দ্বিমুখী চাপ সামলাতে, নাকি কিম জং উনের প্রবেশে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে চিরতরে? হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।